এখানে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে পদগুলোর পার্থক্য আসলে সমান। এই ধরনের ধারাগুলোকে বলা হয় সমান্তর ধারা, কারণ এখানে পাশাপাশি পদগুলোর অন্তর সবসময় সমান, তাই নাম দেওয়া হয়েছে সমান্তর ধারা। এখন এই সমান্তর ধারার যদি আমরা যে কোনোতম পদ নির্ণয় করতে চাই, তাহলে তার পূর্ববর্তী পদের সাথে আমরা যদি পার্থক্য যোগ করে দিই তাহলে কিন্তু ওই পদটা আমরা পেয়ে যাই। তার মানে যে কোনোতম পদ হচ্ছে তার পূর্ববর্তী পদ প্লাস হচ্ছে পদের পার্থক্য। তাহলে পরবর্তী পদ আমরা পাচ্ছি এই পূর্ববর্তী পদ 27, এর সাথে আমরা পার্থক্য যদি 5 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 32। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি প্রথম অধ্যায়ের 4 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করতেছি। এখানে আমাদের ক এবং খ এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে এবং বলছে যে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য নির্ণয় করো এবং পরবর্তী সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা ক নম্বর অঙ্কটা নিয়ে যদি আলোচনা করি, এখানে আমরা পাচ্ছি প্রথম পদ 7, দ্বিতীয় পদ 12, তৃতীয় পদ 17, চতুর্থ পদ 22 এবং পঞ্চম পদ হচ্ছে 27। আমরা যদি এই প্রথম পদ দুটির পার্থক্য নির্ণয় করি, অর্থাৎ 12 এবং 7-এর পার্থক্য বা বিয়োগফল পাচ্ছি আমরা 5। একইভাবে পরবর্তী দুটি পদের পার্থক্য আমরা পাচ্ছি 17 - 12 হচ্ছে 5 এবং তার পরবর্তী পদ দুটির পার্থক্য একইভাবে 5 এবং তার পরবর্তী পদ দুটির পার্থক্য হচ্ছে একই, অর্থাৎ 5। এখানে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে পদগুলোর পার্থক্য আসলে সমান। এই ধরনের ধারাগুলোকে বলা হয় সমান্তর ধারা, কারণ এখানে পাশাপাশি পদগুলোর অন্তর সবসময় সমান, তাই নাম দেওয়া হয়েছে সমান্তর ধারা। এখন এই সমান্তর ধারার যদি আমরা যে কোনোতম পদ নির্ণয় করতে চাই, তাহলে তার পূর্ববর্তী পদের সাথে আমরা যদি পার্থক্য যোগ করে দিই তাহলে কিন্তু ওই পদটা আমরা পেয়ে যাই। তার মানে যে কোনোতম পদ হচ্ছে তার পূর্ববর্তী পদ প্লাস হচ্ছে পদের পার্থক্য। তাহলে পরবর্তী পদ আমরা পাচ্ছি এই পূর্ববর্তী পদ 27, এর সাথে আমরা পার্থক্য যদি 5 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 32 এবং তার পরবর্তী পদ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে পূর্ববর্তী পদ 32 এবং তার সাথে আমরা পদ পার্থক্য 5 যোগ করে দিলে পাচ্ছি 37। তাহলে আমরা এই পরবর্তী দুটি পদ এবং পদের পার্থক্য এই যে আমরা পেয়ে গেলাম। তাহলে এখন পুরো অঙ্কটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা পাচ্ছি যে পাশাপাশি দুটি পদের পার্থক্য হচ্ছে 5 এবং পরবর্তী প্রথম সংখ্যা হচ্ছে 27 + 5 = 32 এবং পরবর্তী দ্বিতীয় সংখ্যা হচ্ছে 32 + 5 = হচ্ছে 37। অর্থাৎ এই পুরো অঙ্কটা আমরা নিট অ্যান্ড ক্লিন ভাবে যদি করি তাহলে এই অঙ্কটা এইভাবে আমাদের করতে হবে।